আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিরা ও জেলো দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট আইটেম। এই ডেজার্টগুলো খেতে দারুণ লাগে। বাসায় যদি কোনো প্রোগ্রাম থাকে তার একদিন আগে এভাবে বানিয়ে রাখতে পারেন, খেতেও দারুণ লাগে। প্রথমে একটি প্যান নিলাম, তাতে 2 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম, দিয়ে বাটারগুলো মেল্ট করে নিলাম। এবার এর ভিতরে 4 ধরনের বাদাম দিয়ে দিলাম। আমি 1/4 কাপ করে 4 রকমের বাদাম দিয়েছি। আপনারা যদি চান 1 রকমের বাদামও দিয়ে নিতে পারেন। দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। হালকা ভাজা হলেই সামান্য একটু উঠিয়ে নিব। দিয়ে তার ভিতরে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে নেড়ে চেড়ে একটু গরম করে নিলাম। গরম হয়ে আসলে তার ভিতরে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে একটা বলক উঠিয়ে নিয়েছি। তার ভিতরে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে বলক উঠিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি 1/2 কাপ নারিকেলের ভিতরে 1/4 কাপ চিনি দিয়ে জাল করে আঠালো করে নিয়েছি। আমি এটার অর্ধেক দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা বানানো হয়নি। ভালো করে নেড়েচেড়ে বলক উঠিয়ে নিলাম। বলক উঠে আসলে 5 মিনিট একটু জাল করে নিব। তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে 2 থেকে 2.5 ঘন্টার জন্য রেখে দেব, একদম ঠান্ডা হওয়ার জন্য। একটা বাটি নিলাম, তার ভিতরে 1 কাপ পরিমাণ চিরা দিলাম। চিরাগুলো পানি দিয়ে আলতো হাতে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর ভিতরে 1/2 কাপ খাবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এবার আধা ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে দুধগুলো বের করে নিয়েছি। তারপরে ওগুলো ঢেলে দিলাম। এবার এর ভিতরে ভিজে রাখা চিরাগুলো দিয়ে দিলাম। তার ভিতরে ওই যে জেলো বানিয়েছি সে জেলোগুলো দিয়ে দিলাম। আমার এই জেলোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি 1 কাপ করে 4টি জেলো দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে একটু নেড়ে নিলাম। এবার এর ভিতরে প্রথমে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার কিছুটা উঠিয়ে নিয়েছিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম, যেন সুন্দর একটা বাটারের ঘ্রাণ পাওয়া যায়। জাল করা নারিকেলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে দারুণ লাগে। একটি সার্ভিং গ্লাসে উঠিয়ে নিলাম। এভাবে যদি চিরার ডেজার্ট বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই ডেজার্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।